কে ডাক দিল আমারে? হ্যাঁ, আব্বাকে ডাক করলে কোন দিক দিয়ে ডাক দিল? হ্যাঁ, কোন সাইডে? কোন সাইডে? হ্যাঁ, আরে আব্বা, ওই দুলাভাই লয় বেশি টেনশন করে তো এই জন্য শুনতে পাইছো। এমনি ডাকে না, ডাকলে আমরা শুনতাম না। হ্যাঁ, আমি নিজের কাছে শুনছি। আরে আব্বা তোমার মনের ভুল। আমার বোনের ভুল? হ্যাঁ, আমার বোনের ভুল? তোর জামাই আমার ডাক দিছে। হ্যাঁ, তোর জামাই কই? সত্যি করে কথা কর, সত্যি করে আমার কই? তোর দূর আব্বা, বিদেশ গেছে, বিদেশ যে কাম করতেছে উনি এসে খালি আর তোর জামাই কই, তোর জামাই কই? বিদেশ? আমি স্পষ্ট শুনলাম আমার ডাক দিল আব্বা। আমিও শুনছি। হ্যাঁ, আমি কি ভুল শুনছি? কোনছি পাই আব্বা ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ডাকছে। হ্যাঁ, আমি নিজের কানে শুনছি ডাকছে শালার পুতে। কোন তুমি গাছে বড় গাছের মতো পাইতাছো। কোন শালার পুতে? হ্যাঁ, আব্বা, হ্যাঁ, তোমার হার্টের সমস্যা, তুমি নামো। নামো। না, আমি এই শালার পুতার কণ্ঠ শুনছি স্পষ্ট। আমি স্পষ্ট ওর ডাক আমার কানে শুনছি আমি। তোর জামাই যদি বিদেশ থেকে বাড়ি দেখে না, তোর জামাই ঠ্যাং ঠুক আমি কিন্তু ভাঙ গেলাম বাইরে দেখিস। আমার রাগ সম্বন্ধে কিন্তু ও জানে না, আমার আদর দেখছে, ভালোবাসা আচ্ছা। দেখছে, রাগ দেখে নাই ও। আচ্ছা তুমি বসো। আপু, দুলাভাই কি সত্যি গেছে? তোর বিশ্বাস হয় না? ফোন দিছিল? ভিডিও কলে দেখছো দুলাভাইয়ের সাথে কথা কইছো? আরে হ, দেখলাম তো ভিডিও কলে কথা বললাম, কাজ করতেছে। তোর পিছনে সব দেখাইছে, মানে ক্যামেরার পিছনে সব দেখাইছে। হ্যাঁ দেখাইছে, সব দেখাইছে। বিদেশি? আব্বা হ্যাঁ, আমার মনে হয় বিদেশ বিদেশ যায় নাই, এরা আশেপাশে কোথায় বই আব্বা পাক দিয়েছে। আর কই কি? এই সোফা নিচে দাও তো। হ্যাঁ, একটুখানি মানুষ তো সোফার ভিতরে ঢুকে রাখো। এইটা নিচে দাও। আব্বা ঝর্ণা, এই ঝর্ণা, কই রে ঝর্ণা? জি আব্বা, তোমরা? হ্যাঁ, আমরা। তোর জামাই এই বিদেশ যায় পৌঁছাইছে? পৌঁছাইছে মানে? পৌঁছায় তো কাজও করতেছে। মাশাআল্লাহ। ওই শালার পুতে নিয়ে আমি সবসময় ভয় থাকি, কোন যে বিদেশ থেকে ফুরুত করে আয়া পড়ে দেশে। আব্বা কে ডাক দিল আমারে? হ্যাঁ, আব্বাকে ডাক করলে কোন দিক দিয়ে ডাক দিল? হ্যাঁ, কোন সাইডে? কোন সাইডে? হ্যাঁ, আরে আব্বা, ওই দুলাভাই লয় বেশি টেনশন করে তো এই জন্য শুনতে পাইছো। এমনি ডাকে না, ডাকলে আমরা শুনতাম না। হ্যাঁ, আমি নিজের কাছে শুনছি। আরে আব্বা তোমার মনের ভুল। আমার বোনের ভুল? হ্যাঁ, আমার বোনের ভুল? তোর জামাই আমার ডাক দিছে। হ্যাঁ, তোর জামাই কই? সত্যি করে কথা কর, সত্যি করে আমার কই? তোর দূর আব্বা, বিদেশ গেছে, বিদেশ যে কাম করতেছে উনি এসে খালি আর তোর জামাই কই, তোর জামাই কই? বিদেশ? আমি স্পষ্ট শুনলাম আমার ডাক দিল আব্বা। আমিও শুনছি। হ্যাঁ, আমি কি ভুল শুনছি? কোনছি পাই আব্বা ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ডাকছে। হ্যাঁ, আমি নিজের কানে শুনছি ডাকছে শালার পুতে। কোন তুমি গাছে বড় গাছের মতো পাইতাছো। কোন শালার পুতে? হ্যাঁ, আব্বা, হ্যাঁ, তোমার হার্টের সমস্যা, তুমি নামো। নামো। না, আমি এই শালার পুতার কণ্ঠ শুনছি স্পষ্ট। আমি স্পষ্ট ওর ডাক আমার কানে শুনছি আমি। তোর জামাই যদি বিদেশ থেকে বাড়ি দেখে না, তোর জামাই ঠ্যাং ঠুক আমি কিন্তু ভাঙ গেলাম বাইরে দেখিস। আমার রাগ সম্বন্ধে কিন্তু ও জানে না, আমার আদর দেখছে, ভালোবাসা আচ্ছা। দেখছে, রাগ দেখে নাই ও। আচ্ছা তুমি বসো। আপু, দুলাভাই কি সত্যি গেছে? তোর বিশ্বাস হয় না? ফোন দিছিল? ভিডিও কলে দেখছো দুলাভাইয়ের সাথে কথা কইছো? আরে হ, দেখলাম তো ভিডিও কলে কথা বললাম, কাজ করতেছে। তোর পিছনে সব দেখাইছে, মানে ক্যামেরার পিছনে সব দেখাইছে। হ্যাঁ দেখাইছে, সব দেখাইছে। বিদেশি? আব্বা হ্যাঁ, আমার মনে হয় বিদেশ বিদেশ যায় নাই, এরা আশেপাশে কোথায় বই আব্বা পাক দিয়েছে। আর কই কি? এই সোফা নিচে দাও তো। হ্যাঁ, একটুখানি মানুষ তো সোফার ভিতরে ঢুকে রাখো। এইটা নিচে দাও। আব্বা ওমা, তুমি না বিদেশ গেলা? হ্যাঁ তুমি না কাম করলা, আমার ভিডিও কলে দেখাইলা? হ্যাঁ তো হ্যাঁ করে তুমি আইছো কে? 2 মাস হয়েছে তুমি গেছো, এর ভিতরে আবার চলে এসো, বুঝলাম না আমি তোমার কাহিনী। দুলাভাই, আপনি কি বাদেন না? হ্যাঁ, আপনার কি কাম কাজ করতে মনে চায় না? মানুষ বিদেশে গেলে 10-12 বছরও আসে না, আর তোমার 2 মাস যেতে পারে, তুমি এক বছর কোন টাকা পাইছো? এই শালার পুত, তোর বউ কি মাইছে লয়ে যেতেছে? তুই 2 মাসের ভিতরে দেশে এসেছিস কে লিগা? তোরা কইছি না 10 বছর তুই এই দেশে আবি না, তুই এসেছিস কি লিগা? আমার মাঝে মধ্যে ইচ্ছা করে কি জানো? হ্যাঁ, তোর একের একটা পাড়া দি আমার এখন কি ইচ্ছা করে জানো? তোর হাত পাও পাঞ্জা একবার বস্তার মধ্যে বইরা নদীতে তোর দূরের দেশে পালাই যাই। 5 বছর তো থাকে, আপনি 5 বছর না 2 বছর তো থাকতেন। আপনি 2 মাস পরে আপনি চলে আইছেন, এইটা কোনো কথা দুলাভাই? এই বেটা, দেশে তোর কি কাজ? এই এমন কি তুই কি প্রাইম মিনিস্টার? বুঝো না, বড় থেকে থাকতে পারে না, এর লেগে আয়া তুমি কি পড়ছে। ট্যুরে গেছিলা ঘুরতে? আমার কাছে এইটাই মনে হয়, এই লাখ লাখ টাকা খরচ করে ট্যুরে গেছে, ঘুরতে গেছে, শালার বসালা আমার ছায়া রয়েছে আমার কি করবো? আমি কত আশা করে রাখছি 10 বছর বাদে বিদায় যাইবে, আমার লেগে নেকলেস লাইবো, ডায়মন্ডে টাকা নিয়ে আইবো, বস্তায় ভরা বাড়ি কিনবো, গাড়ি কিনবো। 10 বছর পর কি তোমার ওই পাড়ার বয়স থাকবে? ওই পাড়ার বয়স তো আমগো। এর মধ্যে তেনা আছে তোর জামাটা, তুই তেনা। এই বেটা, ভেটকাইতেছিস যে হি 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 কেরা? তুমি এরকম করতে কথা? লজ্জা শরম নাই, লজ্জা নাই।
আমি কত আশা করে রাখছি, আমার বান্ধবীকে কইয়া রাখছি, আমার দুলাভাই বিদেশ গেছে, আমার লগে দেখো দেখো বছরা ঘুমাইতে কি কষ্ট হয়? হ্যাঁ, বছরা ঘুমাইতে পারো না? বানাইছে খোদার কাছে 2 মাস যাইয়া দেখ খাইছে ভালো। দুলাভাই বেড়া আজকে 6 মাস ধরে তো শাশুড়ির লোক আমি থাকি না, তা কি হচ্ছে? হ্যাঁ সেনবিয়া, হ্যাঁ না হালে বলারে কইতাছি 2 মাসও নাই বউ বউ সারা থাকতে পারে না, শালার পর শালা বসেন এনে চুপ থাকেন চুপ। দুলাভাই কি লেগে চলেছি কমু চাপ না ওইদিকে চাপ। দেখতো দেখতো এই যে একটা রূপবান রূপসী বউ, এই যে রাইকে গেছি, যুগ তো খারাপ। বিদেশ যে আমি চিন্তা করছি বউটা এনে থাকবো, বিভিন্ন জায়গায় যাইব, বিভিন্ন পুরুষ মানুষের লগে সম্পর্ক হইব, আমরা কি ছিলাম না? পরকিয়া করব, বেডরুমে যাইব, এরপরে দিয়ে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। এই বেটা আমার মায়ের চরিত্র তো খারাপ। হ্যাঁ কি সমস্ত কথাবার্তা কইলো? আপনার চরিত্র তো ভালো আছিল, আপনি তো প্রাইভেট পড়াইতে যে হ্যার লগে সম্পর্ক করে ওই যে ওই সাধনাতলা যায় এরপর দিয়ে কট খাই বিয়ে করছেন। বুঝলাম না জামাই এই ঘটনা জানলো কেমন? এদিকে আসেন। আরে আমি একদিন কথা কথা জামাইরে কই দিছি। আপনার তো চরিত্র ভালো আছিল, আপনার মাইয়ার চরিত্র অনেক ভালো, আমার মাইয়া বলতে কথা অনেক ভালো। ভালোই আমার মেয়ে লাগলো বেড়াগুলো কথা হবে কিন্তু বেড়াগুলো জীবনে হইব না। না 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 না, আপনি গ্যারান্টি দিতে পারবেন? হ্যাঁ লিখে তো দেবো। আছি না, সমস্যা কি? আমি নাইলে আপু দ্বারা থাকবো না। আর কোনো মানুষের লগে যেন সম্পর্ক না করতে পারে কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি আছে, আমি পবিত্র, আমি গ্যারান্টি দিমু। চুপ থাকেন আপনি। আপু লাগে নাইলে আমি থাকতাম, তাই না? এখন বিয়ে পড়ালেখা করতাম, সমস্যা আপনার যে 3-4 জন আছে বয়ফ্রেন্ড, আমি জানি বুঝুন নয়, আপনার 3-4 জন বয়ফ্রেন্ড আছে, আমি সি জানি। সি 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 আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। তার 4 জন বয়ফ্রেন্ড আছে, জানেন আপনি? জানি ওটা বৈধ সম্পর্ক, অবৈধ কোনো সম্পর্ক নাই। এজন্য চিন্তা ভাবনা করছি দেশে কাম করুন, ঘরে থাকবো, কোনো টেনশন নেই, আরেকবার লগে সম্পর্ক হইব না, বাচ্চা হইব না, সংসার নষ্ট হইব না। এরকম চিন্তা ভাবনা করলে জীবনে টাকাও কামাইতে পারবে না, বাড়ি গাড়িও হইবে না, ওই যে আকাম্মার ঢেকে থাকতে হইব। নোডে আনবা ঠোঁটে খাইবা, ইরেই তুমগো ওই ফকির নিগো যা স্বভাব। সকালে কাম করুম, বিকালে খাবো, বিকালে কাম করুম, রাইতে খামু, পরের দিন কাম করবো না, সেদ্ধর করে ঘুমাবো, হুকাবুত করে খাইলে গেলাম না করে খাই। এই বড় রকম মরিচ ভাত পাড়ে তো ভাত খাই। চালার পর আমার মাইয়া কি তোর কাছে মরিচ পাড়ে তো ভাত খাই দিতেছি? আপনি আপনি কার ছিড়ছেন? লাখ লাখ মানুষ আপনি কার ছিড়ছেন? আপনার তো বাদামি ছিলেন, আপনার শ্বশুরের অর্থ সম্পদ আছিল দেখে আপনার হুডেন নিয়ে কথা কইতে পারেন, আমরা বাদামি ছিলেন। এটু আমি জামাইরে কইছি। জামাই এইটা কস নাই? হ্যাঁ আমার মধ্যে যে একটা গা হয়েছে এটা কস নাই? হে কথা কি কোন যায়? তাহলে সবই তো কই দিত, তোর বাকি রাখছিস কি লেগা? হ্যাঁ কেমনে হস, কেমনে ঘুমাস, কেমনে তোলার মান ফিটিং ধরে তোর বাপ মায় আমার বিয়া দিছে, লজিং মাস্টার রাখা সব কই দিছ। শোনো জামাই, এই তোমার মতো চিন্তা ভাবনা করলে লাখ লাখ কোটি কোটি মানুষের প্রবাস জীবন কাটাতে পারতো না। আম্মা যুগ খারাপ, আমি যে গেছি না সৌদি আরব, যে রুমে থাকছি 8 জন বাঙালি আছে, 8টার বউ আরেক বেটা লয়ে গেছে। গেছে গা বেটা বিয়ে কিছু না করে আমার মেয়ে বলেন না, বুঝো নাই? তো এক কাম করেন, যেহেতু বিয়েতে 10 লাখ টাকা খরচ হয়েছে না, ওই 10 লাখ টাকা আমার ফেরত দিয়ে দেন, এরপর থাকলো কি গেল আমার কোনো অসুবিধা নেই। আইছে এই চিন্তা করে না, ঘুম নষ্ট করে না, বুঝছো? যে পথে আছে সেই পথে যাও গা। আর ওরে বলে কাবিনের টাকা কথা বুঝাই দিয়ে দেন, কাবিনের টাকা বাসর গাড়ির মানুষ দিয়ে দেয়। আর আব্বা আম্মার সামনে কি কমো? ভাবছি কি তুমি বিদেশ যাইবা, আমার বোনটার বিয়ে হইব, ঠোনা ঠোনা লাগবে। কত ধুমধাম করে বিয়ের সাথে দিমু, দুলাভাই একটা দুলাভাই বিদেশ থাকবো, লাখ লাখ টাকা পাঠাইবো, অনেক ধুমধাম করে বিয়ে করবো। ওই কলা পাতা আছে না, কলা পাতা দিয়ে গহনা বানাই তোর দিবেন। বাপে দুইটা ফ্ল্যাট দেখে রাখছে, কথা সামনে মাসে জামাই টাকা পাঠাইলে বায়না দিয়ে আইবো। ওই একটা তোমার নামে আপু, একটা আমার নামে। হইব না তাই হইব হইব আয়া পারছে দি যাবে রে যাবে। আইসো ভালো হইছে, এই কালকের দিন থেকে আবার যাবো নাকি? আরেক বেটার লগে সম্পর্ক করতেন। আরে মানে খালি আমি নিজে গ্যারান্টি। এই তোরা চুপ থাক জামাই, লাগলে আমি টাকা আবার দিমু, তোমার বিদেশ যাইতে হবেই 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 হবেই। শুনেন, যার নিজের চরিত্র ঠিক আছে না, হে আরেকজনের চরিত্র নিয়ে গ্যারান্টি দেয়, বুঝেন আব্বা? যার নিজের চরিত্র ঠিক নেই, হে আরেকজনের চরিত্র গ্যারান্টি দেয়। হাসমু না কানমু না নাচ দিমু বুঝতেছি না। কি কইতেছে রে? শুনো না কি কইতাছে? ওই যে ছোটবেলা আপনার লগ কট খাইছে, ও তার লগে আমার বউ আমার লগে গেছে, কার বেটার কি? আমি কোন অন্য বেটার লাগে কার বাপের কি? হ্যাঁ শোনেন আপনার শ্বশুর আছে না,
আপনার শ্বশুর আমার কইছিল মায়াডারে ভালো একটা জায়গা দেখে বিয়ে দিব, কিন্তু আমরা তো মাস্টারই করতেন, আপনি আছিলেন কাঁচা মাস্টার, আপনার এত নলেজ আছিল না। আপনার মাইয়ার লগে সম্পর্ক করে হ্যারে সিস্টেমে ফালা হ্যার পরে হ্যারে বিয়ে করছে। হ্যাঁ রে, আমার দোষ, হ্যাঁ ওর সত্যি গোষ্ঠী আমার টুনটুনি ধরে রাখছে, সারে না আমার লগে বিয়া দিব না আমার পানি পড়া খাওয়াইছে, মুড়ি পড়া খাওয়াইছে, এইটা না খাওয়াইছে ওইটা না মোর মুখ খাওয়াইছি খাওয়াই খাওয়াইছো। আমি কিছু করে বিচ্ছু টুনটুনি মুখ খাওয়াইও না, আমি আর খাইব। পাগল আছিল। এখন অত কথা বাদ, তুমি জামাই বিদেশ যাবে কালকেই, আজকে আইস হয়েছো কিছু কইলাম না। আমি দেশে থাকবো। দেখে থামাও দেশে থেকে আপনি করবেন কি? তাও তো আমার বাপের মাস্টার ডিগ্রি করছিল দেখে আমার মায়েরে পাইছে। আমি কি কম জানি আমার না? বোনের কিন্তু বিয়ে হয় নাই। আমি কি কম জানি না? সত্যি করে আমারে কি আর কেউ বিয়ে করবো? দেখছো কেমন করে আমাকে? তুমি কোন কাম জানো? জানে ওই যে বড় আসল ধরে রাখই করতে জানে। আমি যা জানি তোমার বইনে ভালো করে কসু জানে। জানেন ওই হেই তো খালি খাটকা পাইতে জানে না। জানে আর কোনো কিছু জানে না। 2 মাসে কিছু আনতে পারছো? ওই যে আনছে বড় নাও। আনতে যাবিতে ছোট একটা লাগে সাথে তুলু খেলা কত আশা করছি দুলাভাই তুমি এমন কি লিগা তুমি এই যে দেশে এসে দেশে কাম করবা যত- কোনো কাম কাজ করো না। যতই ফেসাফেসি করে কোনো লাভ নেই। আমি দেশেই থাকবো, দেশে কাম করুম, বউ পাহারা দিম, বউ বিশ্বাসের কোনো বউ আল্লাহ এখান দেশে হেরে আর মানুষের কোনো বউ নাই। এটা বেশি কথা কর। তোর বোনের আমি চিনি না, তুই যে বাড়ি সাইডের লগে সম্পর্ক কর, তোর বোন তার 6টার লগে করবো। তোমার মধ্যে বউর প্রতি বিশ্বাস নাই, আর বউর প্রতি বিশ্বাস না থাকলে ভালোবাসা হয় না, বুঝছো? আমার মেয়ে সন্দেহ করবে না, ও সন্দেহ তো কোনো কাম করেই না। আপনি ওই পাশে যান, বন এনে বন। বইতাছে আপনি আমার যে জ্ঞান দিতেছেন, আপনার ফোন বন্ধু আব্বা হারা দিন লেগে থাকে। আমারে ভালোবাসে আসলে ওই যে আমি দেখতে একটু ভালো তো, আশেপাশে বেড়াটা খালি তাকাই থাকে, খালি তাকাই থাকে। না এই ধরে না, ওই ফিটিং কইতে দে কথা, ফিটিং খাইয়া বিয়া করছি না, ওখান যদি আবার অন্য বেটার লগে ফিটিং খাইয়া দেখা এলিয়ে বন্ধু বন্ধু লাগে। তোমার লাগে হয়ে বসে থেকে কি মেলা পাড়ার লাগে হয়ে পড়মু না? আমা তুলোবার সামনে তুমি কি সব কথা বলছো? লজ্জা শরম কিছু নেই। লজ্জা শরম নাই বুইরা। আচ্ছা ভাত রাঁধছো? না যাও। আপু তুই লাগে সে বুঝাইলা আমগো বাড়িতে বেড়াই কি আর বাদ দিবি ওরে, এবারে বিদেশ যা তুই। আর চলো চলো প্লেন উড়ে দিয়ে মনে চলো। বসে নে নে। আমা যেহেতু আইছে এক সপ্তাহ থাকলে না না আমার মনে হয় তোর ছুটি দিছে বেটা, ছুটি দিছে তাই না? ধরা টরা খাইছি। ধরা খামো কি লেগে? আমি কি আপনার মতো কি এডি করি নাকি? কি অবস্থা, কি ধরনের কথাবার্তা? শ্বশুর শাশুড়ি মেয়ে যেটি কয় ঠিকই আছে, তো জামাই তো সম্মান দিতে জানে না। তোর বান লিয়ে ঠিকই আছে। ঠিক আছে, আমার মা তো মুখ পাতলা, যার কাছে মনে হয় সব আরে তুমি জামাই মানে জিগাইছিল আম্মা আপনার বিয়ে হইছিল কেমনে? লাভ ম্যারেজ না কোর্ট ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? তোমার কি এত কিছু ভাঙে কইতে কইছে? শুনেন, আপনার চরিত্র যারা কত ভালো আছিল আমি জানি। ওই যে গ্রাম এলাকায় আপনি যখন যাইতেন না, বেডিরা যে গোসল করতে হ্যাঁ ফিডের দিকে কাপড় চেঞ্জ করার সময় আপনি তাকায় তাকায় আর কইতে চাই না এগুলি। আপা এডি হ্যাঁ কইছে আমারে। তুমি আমার একদিন কইলা না এই তোর সব গল্প শুনাইছি, তুই আমারে কইছিলি আমার একটা গল্প কর, আমি তোর গল্প কইছি, গ্রামের গল্প কইছি। ওই যে আরো শোনেন, ওই বেডিরা যে ঘাটলা দিয়ে গোসল করতো না, আপনি এখান ডুব দিয়ে যায় আস্তে চোখ নাকটার উপর দিকে উঠে চোখ দিয়ে তাকায় তাকায় দেখতেন। বেটা আমরা গ্রামের বলাবান, আমরা অনেক কিছু করছি, এরকম ছোট আছিলাম বেটা, কত কিছু কি বুঝছি, কোনটা কোন দে মন দে এটি তো বুঝি নাই বেটা, তোরা বুঝো তোরা বেটা। আপা তোমার কি ছোটবেলার দোস্ত আছিল দুলাভাই? ওই যে মা কইছে শুনছ না কেন? মার তো বন্ধু লাগে, বন্ধু এক লাগে পড়ছো না মা? আমার কাছে মনে হইতেছে আমার লগে ফিটিং খায় নাই, জামাইয়ের লগে ফিটিং খাইছে। বুইরা কয় কি বুইরা? জামাইয়ের কাছে সবই কই দিছ। আর জামাই আমি তো ভাই বোনের মতো কথা কইছি। জামাই তোমার ভাই বোন লাগে? আর জামাই কইছে আম্মা মনে করেন আমি আপনার ভাই হন কোন? আমি এবার কইছি। ভাই লাগে মানুষ এইসব কথা কয়? আর কয় না ধর্মের ভাই। কি ধরনের কথাবার্তা? মাইয়া জামাই কবে আবার ধর্মের ভয়? হ্যাঁ কেমন হয়? জামাই তো বোকা, সম্পর্কে অন্য কিছু লাগলে ফ্রেন্ড বানাইতো ফ্রেন্ড। নিজের সাথে দেখছি ধর্মের ভাই কয়ে বিয়ে করছে। এই ঠান্ডা পানি আনতে এক গ্লাস তো। ঠান্ডা পানি নেই, গরম পানি হইব না, মুত্তে পানি লইয়ে। বিদেশ যায় পড়ছে, বিদেশ যায়। মাসে হলে কইব কি গো তোমার বলে মায়ের জামাই আছে বিদেশ যায়। 2 মাস বিদেশ কর। 2 মাস না, আমি 2 দিন পরে চলে আইতাম। আমি যেন ওইগুলি শুনছি, আমি তখন সিদ্ধান্ত নিছি না এই ভুল আমি করতে পারব না। কি রে কারো লোক সম্পর্ক আছে নি? আর তুমি উল্টাপাল্টা কথা বলতে তুই না। রাত্রে কি বাসায় ঘুমাস? হ্যাঁ কেউ আয়। দেখছস কি ধরনের কথাবার্তা? তুমি যেমন কট খায় বিয়া করছো, ও কি কট খাইতেছে নাকি? আর জামাই যেমনে কইতাছে আর এটা দিয়ে খেয়াল রাখেন। ওরা কথা কইলা আমার বিনা আমি একটা 40 টাকা আমি একটা লইবে কি সব জানে সব। কথা কইস না, শরম আছে তো? তোর বাবার মতো না ল্যাংড়া এদি নাচছি ওরা রাস্তায় রাস্তায়।
হ্যাঁ। কি কথা এগুলা কি কইছস তোরা? পাগল হইছস কি কইছে কি ডম পাইছে কি ডম আমার ব্যাগে পাইছে কি রে তুই নাই বলছ কেন আর তোমার নাই বলে কোন করে এই ভালো তো, আমরা ছোটবেলা ফুটকা বলেছি করে ফুলে ইমন ইমন করে খেলছি আমরা, হ্যাঁ? মনে নাই তোমার? হ্যাঁ, বা ওটি বেলুন দেখ আমার ব্যাগে বলে কি আছে দেখ কি আছে কিন্তু টাকা তাহলে? এতগুলো টাকা পাইলি কই তুই? তুই আবে তো সেলফি আবে কই? হাসা কথা না মিথ্যা কথা না তো দুলাবের কথা সত্যি হ্যাঁ, পাগল হইছস তুই আমারে কি মায়ের মতো ভাবছস যে মায়ের মতো কট খাই বিয়ে করবো ওই এক কাম করতার আমার বিয়ে করে লিতার আপনারে দুইজন। আপনারে বিয়ে করবো আমি এ- কি এসেছি হইলো? কে আমার বোনের কি কপালে জামাই চলবো না তো তোমার বিয়ে করা লাগবে দুই বোন মিলে এক লগে সংসার করবে অসুবিধা কি? দুই বোন মিলে এক লাখ সংসার করবি সমস্যা কি ছাড়ো তোমার স্বভাব ভালো না ছাড়ো আমার বোনের ছাড়ো দুলা ভাই তোর বইনে হোটেলে গেছে 2-3 বার। নাউজুবিল্লাহ দুলা ভাই আপনি কি কইতাছেন এগুলা সত্যি আরে হোটেল কে হেই তো জানি না এই খাওনের হোটেলে গেছে না হ্যাঁ তো যেতেই পারে রেস্টুরেন্টে যাই খাওয়া হোটেলে যাই এটা তো যাই স্বাভাবিক ওই যে হোটেলে যায় যে বুলালো সম্পর্ক না টিকটক করছি তো আমি দেখে গেছি কি কইছে টিকটক করছে ওই হোটেলের ভিতরে। কি কইছে কি রে তুই সেরা গলিয়া হোটেলে ভিতরে গেছিস কে দুলা ভাই আপনি কি দান বেশি বেশি কইতাছেন কি লাগা আছে এটা মিথ্যা কথা হলো কইতাছেন বিশ্বাস করেন ওই যে ওই যে রেস্টুরেন্টে গেছিলাম রেস্টুরেন্টে এটা রেস্টুরেন্ট, বেড আছে ওই রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে থাকে তো ওই যে বিছনার মতো তুই কি থাকে। আমারে বলত পাইছস রেস্টুরেন্টে মেচে থাকে হ্যাঁ হ্যাঁ আব্বাই কই গেল আব্বাই গেছে গা মিছা কথা ককে। আরে শুনেন তোমার তোর বিয়ে দিব কোথায় হ্যাঁ ও ওই বিয়ে দিব করবো। তোর বিয়ে করবো খালি- কার লাগে বিয়ে করবো দিকে তুই হোটেলে যাবি গা বেটার লাগে হইতে লাগা আপু শুন না ওই আসলে ওই আব্বু বল খেলায় আচ্ছা ভালো কথা আমার বোনের নয় হোটেলে গেছে বেটা না তুমি হে জায়গায় গেছো নাকি আমি এই জায়গায় যাই নাই তো, মানে হ্যাঁ টিকটক আইডি আছে না, তার খেয়াল করা নাই। ওই পোলা তো টিকটকে ভিডিও করে করছে যে ওই ভিডিও সার্চে টিকটকে আমার চোখের সামনে পড়ছে। শুনছো এটা কি তুমি স্ক্রিনশট দিয়া না না ভিডিও তো এটা। আচ্ছা ভিডিও বুঝলাম শোন না আপু, ওই আব্বারে কইয়া ও ওর লাগে একটু ওই পোলা তোমার জীবনে বিয়ে করবে ও না। আমার বিয়ে করবো হ্যাঁ, ও হ্যাঁ। কইছে আমারে হ্যাঁ। আর ওই যে আমার আব্বার ভয়টা ওই যে আব্বা দেখছ না কেমনে খেসর খেসর মেসর মেসর করে এই যা তুই যা, তুমি যাও দেখছস যাও। কেমনে অপমান করে বাই করে দিতেছে তুই যা নলে আর অনেক কিছু বইব পরে মানুষ মানুষ ফিরে যায় নামকো বাড়িতে তো এই যে তুমি যে 2 মাস থাককে এটা কি কাম ঠিক করছো এটা কাম করো বসো বসো এনে বসো। ওই বাসাতে কেউ নাই না? ওই যাওয়ার সময় এই বলে গিট্টু দিয়ে গেছিলাম, গিট্টুটা ঠিক আছে কিনা চলো চেক করে লি। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কি ধরনের নাও জুবিল্লা মার আজকে তোরা চেক করো মার। সি 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 শয়তান বেডি, আমি কিনলে গেছি এটাই তো জানোস না। তোর মোবাইল রাত্রে ভিজিট হয়, কার লগে কথা কস রাত্রে টের পাম।